নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ বারাণস্যং তু বিশ্বসং, অর্থাৎ কাশী বা বারাণসীর বিশ্বনাথ। অভিমুক্ত ক্ষেত্র কাশী বা বারাণসী হল চির মোক্ষদায়িকা। ত্রিভুবনের সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র ও সপ্ত পর্বত পরিক্রমা করলে যে পুণ্য লাভ হয়, মহাকাশী পরিক্রমা করলে সেই পুণ্য লাভ করেন পুণ্যার্থীরা। ক্ষেত্রের মধ্যে যেমন কুরুক্ষেত্র, অরণ্যের মধ্যে যেমন নৈমিষারণ্য, তীর্থের মধ্যে যেমন প্রয়াগরাজ, তেমনি পুণ্যভূমি এবং ধর্মস্থানের মধ্যে কাশী বা বারাণসী। কিন্তু এই জায়গাকে অভিমুক্ত ক্ষেত্র বলা হয় কেন? ভক্তজনেরা বলেন, শিব শক্তির ধারক এই ক্ষেত্র। গঙ্গা এখানে বলয়াকারে এখানকার বিশাল ভূখণ্ডকে ধরে রেখেছে বরুণা ও অসির মিলন ঘটিয়ে। ভক্তরা বলেন, এই বলাকার অংশটি শিবের ত্রিশূল ছাড়া কিছু নয়। এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে ভূমিকম্প এখনো অনুভব করেননি কেউ। পঞ্চক্রোশ পরিধি বিশিষ্ট এই ক্ষেত্র শিবের অত্যন্ত প্রিয়। তাই গঙ্গা, বরুণা ও অসির সঙ্গমস্থল থেকে কোথাও গিয়ে তার মন টেকে না। বার্ধক্যে বারাণসী কামনা করে বহু মানুষও এখানে সুদীর্ঘকাল ধরে অবস্থান করছে। শিবপ্রিয় বারাণসীতে জ্যোতির্লিঙ্গের স্থাপন হয়েছিল ভগবান বিষ্ণুর ইচ্ছায়। অর্ধচন্দ্রাকৃতি এই রম্যস্থান কেন যে শিবের এত প্রিয়, তার অনুসন্ধান করতে ভগবান বিষ্ণু একবার এই ক্ষেত্রে এসে এমনই অভিভূত হয়ে যান যে বলতে গেলে ভাব সমাধি হয়ে যায় তার। তারপর একটু প্রকৃতস্থ হয়ে তিনি তার সুদর্শন চক্র দিয়ে একটি কুণ্ড খনন করেন। তারপর সেই কুণ্ড সশরীরের শ্বেত জলে পূর্ণ করে তারই পাশে বসে সহস্র বছর ধরে শিবের তপস্যা করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব একদিন পার্বতী সহ উপস্থিত হলেন সেখানে। আনন্দের অবধি রইল না বিষ্ণুর সাধনা দেখে। পার্বতীও অভিভূত। এই রম্যস্থানে গঙ্গা তীরে শোভা সৌন্দর্য দেখে এমনই অভিভূত হলেন যে আবেগে আত্মহারা হয়ে কুণ্ডের জল স্পর্শ করতে গেলে তার কর্ণভূষণ পড়ল কুণ্ডের জলে। তখন থেকে এই স্থান মণিকর্ণিকা মহাতীর্থরূপে গণ্য হল। এই কুণ্ডস্থলে স্বয়ং মহাদেবের এবং পার্বতীর আবির্ভাব থেকে খুশি হলেন বিষ্ণুও। বিষ্ণু বললেন, হে বিশ্বেশ্বর, কৃপা করে আপনি যখন মাতা পার্বতী সহ আবির্ভূত হয়েছেন এখানে, তখন এখানেই আপনি জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে বিরাজ করুন। শিব বললেন, এ আর এমন কি কথা, বলে শূন্য মার্গ থেকে নিজের প্রতীক জ্যোতির্ময় লিঙ্গ আনিয়ে এখানকার উন্মুক্ত স্থানে রেখে পার্বতী ও বিষ্ণু সহ অদৃশ্য হলেন। জ্যোতির্লিঙ্গের জ্যোতির প্রভাবে পঞ্চকোশী কাশীধাম এমনই উজ্জ্বলতর হল যে ৩৩ কোটি দেবতা সর্বক্ষণের জন্য এখানে সূক্ষ্ম শরীরে অবস্থান করতে লাগলেন। এখানকার শিব হলেন পৃথিবীর নাথ, তাই বিশ্বেশ্বর বা বিশ্বনাথ নাম হলো তার। মা অন্নপূর্ণাও অধিষ্ঠান হলো, আরও অনেক কিছুই হলো। মোগল যুগে প্রতিষ্ঠিত কাশী বিশ্বনাথকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য জ্ঞানবাপীর মধ্যে লুকিয়ে রাখা হলো। অহল্যাবাঈর প্রযত্নে বর্তমান মন্দিরও প্রতিষ্ঠা হলো। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কাশী অথবা বেনারস অত্যন্ত পবিত্র একটি শহর। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় কাশীর অবস্থান, তাই সবাই একে শিবের শহরও বলে থাকে। এক টুকরো প্রাচীন ভারতের ছবিও ধরা পড়ে কাশীর বিভিন্ন গঙ্গার ঘাটে। বিশ্বনাথ মন্দিরে মহাদেবের দর্শন পেতে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় এখানে।
মন্দিরের চূড়ো 15.5 মিটার পুরু সোনার পাত দিয়ে বাঁধানো। কাশীতে মহাদেবের যত মন্দির রয়েছে, পৃথিবীর অন্য কোনো শহরে মহাদেবের এত মন্দির খুঁজে পাওয়া কঠিন। কাশীর বিশ্বনাথ মন্দির সারা বিশ্বের বিখ্যাততম মন্দিরগুলির অন্যতম। এই ছোট্ট একটা আমার ভিডিওতে সব তো বিশদভাবে বলা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি, কাশী বিশ্বনাথ হল এ যুগের সর্বশ্রেষ্ঠ শৈবতীর্থ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।